টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক স্কুল ক্যাম্পাস ২ এর আবাসিক ভবনের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এদিকে বলাৎকারের ঘটনার পরে ওই ক্যাম্পাসের আবাসিক গণিত বিষয়ের শিক্ষক প্রণয় সরকার পালিয়েছে। শিক্ষক প্রণয় সরকার জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আনন্দমোহন সরকারের ছেলে। সোমবার বিষয়টি প্রকাশ হওয়ার পরই ওই শিক্ষার্থীর অভিভাবকরা সৃষ্টি একাডেমিক স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। পরে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ওই শিক্ষার্থীকে সৃষ্টি একাডেমিক স্কুল থেকে টিসি নিয়ে চলে যান। জানা গেছে জেলার বাসাইল উপজেলার এক প্রবাসীর ছেলেকে অষ্টম শ্রেণীতে সৃষ্টি একাডেমিক স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসিকে ভর্তি করা হয়। সম্প্রতি ওই আবাসিকের শিক্ষক প্রণয় সরকার রাতে শিক্ষার্থীকে তার রুমে নিয়ে বলাৎকার করে। পরে ভবনে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে ঘটনাটি যাতে প্রকাশ না পায় এবং প্রকাশ পেলে ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া মর্মে ভয় দেখানো হয়। এদিকে এই ঘটনার পরপরই ওই শিক্ষার্থী ভয়ে জবুথবু হয়ে পড়ে এবং পরিবারের সাথে কথা কম বলে। পরে গত রবিবার বিষয়টি পরিবারকে জানায় ওই শিক্ষার্থী। পরে সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে ঘটনার বিচার দাবি করেন। বলাৎকারের শিকার শিক্ষার্থীর চাচা বলেন, ভালো লেখাপড়ার জন্য সৃষ্টির আবাসিকে ভর্তি করানো হয়েছিল, কিন্তু শিক্ষকই যখন শিক্ষার্থীর সাথে খারাপ কাজ করে তাহলে নিরাপদ কোথায়? ঘটনাটি আমাদের জানানো হয়নি। বিচার চাইলে কর্তৃপক্ষ তালবাহানা করে মীমাংসার প্রস্তাব দেওয়া সহ টাকা দিতে চেয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্রণয় সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। সৃষ্টি একাডেমিকের স্কুল ক্যাম্পাস ২ এর আবাসিকের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান হ্যাপি জানান, বিষয়টি জানতে পেরেছি, কিন্তু ওই শিক্ষক ক্যাম্পাসে নেই। তার মায়ের অসুখ দেখিয়ে ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেনি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে জানতে চাইলে সৃষ্টি একাডেমিক স্কুলের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম রিপনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।